সকলকে অনেক শুভেচ্ছা। কারখানা অ্যামোনিয়া প্ল্যান্টের ফিড গ্যাস কম্প্রেসরের ফার্স্ট ইন্টারস্টেজ কুলার এর টিউব লিকেজের কারণে সেটা পরিবর্তন করার সিদ্ধান্ত হয়। এই কুলারের মধ্যে যে প্রসেস গ্যাস সেটাকে কুলিং করার জন্য কুলিং ওয়াটার ব্যবহার করা হচ্ছিল। এই গ্যাস লিকের কারণে কিছু গ্যাস ওয়াটারের সাথে মিশ্রিত হয়ে যাচ্ছিল এবং প্রসেস গ্যাসের পরিমাণও কিছুটা কমে যাচ্ছিল, অর্থাৎ লস হচ্ছিল এবং টিউব সংখ্যা প্রায় 20% মতো লিক হয়ে গিয়েছিল। এ কারণে এই ইন্টারস্টেজ কুলারটি ক্রয়পূর্বক প্রতিস্থাপনের সিদ্ধান্ত হয়। তো প্রথম পর্যায়ে কুলারটি সেখান থেকে তার যে বেস বোল্টগুলো ছিল এবং পাইপের সাথে সংযোগ ছিল সেগুলো ডিসমেন্টেল করে সেটা সেখান থেকে নিয়ে আসা হয় এবং পরবর্তীতে নতুন যে কুলারটি ক্রয় করা হয় সেই কুলারটি আমরা ক্রেনের সাহায্যে এবং এখানে আরও কিছু ইকুইপমেন্ট আছে সেগুলো সঠিকভাবে এর পজিশন করে এর উপর প্রতিস্থাপনের কাজ শুরু করা হয়। এই কাজটি করতে গিয়ে ওয়াটার যে সংযোগের লাইন ছিল সেই লাইনটিও 2 জায়গা কাটার প্রয়োজন হয় এবং একই সাথে উপরের যে ফিটিংস প্রসেস লাইনের পাইপগুলো ছিল সেগুলো বিভিন্ন পজিশনে, অর্থাৎ যে উপরে বা নিচে বা বিভিন্ন সাইজে কাজের প্রয়োজনে এগুলো এর পজিশন মতো নেওয়া হয়। পরবর্তীতে এখানে যে কাজের যে স্পেসটি ছিল খুবই স্বল্প পরিসর জায়গায় এবং ভিতর দিয়ে বাহির দিয়ে এখানে কিন্তু অনেক কমপ্লিকেটেড ছিল কাজটি। তো আমরা প্রথম পর্যায়ে এটা একটা পজিশন করে নিচের যে প্যারালালি পজিশন করার জন্য এখানে এটা ক্রেনের সাহায্যে সরানো হয় কিছুটা দিয়ে এবং নিচে দেখতে পাচ্ছেন নিচে কাঠ দিয়ে এর যে বেস পজিশনটা আগে প্যারালাল করা হয়, যাতে এখানে যেহেতু এই বিভিন্ন পাইপ ছিল সংযোগস্থলে ক্রেনটি এদিক ওদিক মুভ করানো যাচ্ছিল না, সেই জন্য এটা আগে একটা জায়গায় অর্থাৎ এর বেসের সাথে প্যারালালি পজিশন করে নেওয়া হয়। তারপর সেই একই জায়গায় থাকা অবস্থায় ক্রেনের যে বুম সেই বুমটির পজিশনটা ঠিক করা হয়। বুমের পজিশনটা সঠিক করে নিয়ে যাতে বুমটা স্ট্রেট থাকে, অর্থাৎ বুমে যদি লেফট রাইট বা এদিক ওদিক সরানো হয় তাহলে এখানে যে প্রসেস পাইপগুলো আছে সেগুলোতে সমস্যা হতে পারে। এজন্য এটা পজিশন করে তারপর এই বুমটার সেন্টারিং করে এরপরে এই কুলারটা তার পজিশনে নেওয়া হয়। এখানে এই যে উপরে বিভিন্ন ফ্লেঞ্চগুলো দেখা যাচ্ছে, নিচের ফ্লেঞ্চগুলোতে বিভিন্ন যাতে ডাস্ট পার্টিকেল যেতে না পারে এজন্য আমরা এখানে কিন্তু এই পলিথিন পেপার দিয়ে বাঁধা আছে। তো আমরা কাজ করতে গিয়ে ছোটোখাটো 2-একটা সমস্যার সম্মুখীন হই। এই পাইপলাইনের ভিতরে যে প্রসেস গ্যাস দেওয়া হয় তো সেটা দূর করার জন্য পার্স করার জন্য আমরা নাইট্রোজেন গ্যাস এর মধ্যে প্রসেসে দেওয়া হয়। সেই নাইট্রোজেন দেওয়ার পরে এরপরে এটা আমরা কাজ শুরু করি। তো এটা প্রথম পর্যায়ে নিচের যে প্লেটটা কানেক্টিং ফ্লেঞ্চ ছিল সেই ফ্লেঞ্চের সাথে প্রসেস লাইনের একটি ফ্লেঞ্চের কিছুটা তারতম্য হয়েছিল, সেটা আমরা বিভিন্নভাবে চেষ্টা করি কিন্তু সফল না হওয়াতে সেই ফ্লেঞ্চটি কাটতে হয় এবং পরবর্তীতে সেখানে আবার ওয়েল্ডিংয়ের প্রয়োজন হয়। এখানে এই যে ক্রেনের বুমের সাহায্যে এর যে পজিশনটা এই কুলারের প্রথমে ওয়েট ব্যালেন্স করে যে কোন সাইডে কতটুকু দিলে এটা স্ট্রেট থাকবে সেভাবেও এটা সেন্টারিং করা হয়। আর এই যে ক্রেনের বুমের যে পজিশনটা এটা কিন্তু একটা সাইড দিয়ে একটা সেন্টারিং করা আছে এবং এটার 2 দিকে দেওয়ার পরে মধ্যে একটা কিন্তু আবার বেঁধে দেওয়া হয়েছে যাতে এটা এদিক ওদিক মুভমেন্ট না করে।
আর এখানে সম্ভাব্য বুমের প্লেসমেন্টের একটু সরিয়ে এর যে সেন্টারিংটা করা হচ্ছে পজিশনটা, যাতে স্ট্রেট নিলে মানে স্ট্রেট বুমটা উঠিয়ে সেই এর যে বেস আছে সেই বেসের উপর একবারে বসানো যায়। এটা করতে একটু সময়ের প্রয়োজন হয়েছে, কারণ এই যে ক্রেনের বুম সেটা ডাইরেক্টলি মুভ করছিল না, এবং এর সাথে যেভাবে সংযোগ করা হয়েছে সেটিও বিভিন্ন পাইপের লেফট রাইট বা এক সাইড থেকে সরিয়ে আরেক সাইড দিয়ে দেওয়ার প্রয়োজন হয়েছিল। সেজন্য এটা প্রথমে একটা সেন্টারিং করে পজিশন মতো সরিয়ে আবার আরেকটা পাইপের পাশ দিয়ে বুমের পজিশন সেট করে এইভাবে কয়েকবার এই ক্রেনের সাহায্যে এটা সরিয়ে ফাইনালি এটার প্যারালাল সেন্টার করা হয়। কাজটি করার সময় আমরা মোটামুটি বলা যায় সেফটি মেনটেন করে কাজটি করা হয়েছে। এই কুলারটির ওয়েট প্রায় 6.5 টন, যার কারণে যে আমাদের ক্রেন ছিল, ক্রেনের ক্যাপাসিটি ছিল 40 টন, কিন্তু এটা বুমের পজিশন অনুসারে, তো সেই ওয়েটের যে টোটাল ওয়েটের বিষয়টিও এটা কনসিডারেশনে ছিল। আর এটাই যে এখন উপরে উঠানো হয়েছে, তো এই বাম পাশে যে দুটা বেস আছে সিভিল কনস্ট্রাকশনের, বেসের ওখানে আবার বেস বোল্টও আছে, এবং এই বেসের মধ্যে হোল আছে 2টা করে। তো এখানে সেন্টারিংয়ের সময় সেই বেস বোল্টের মধ্যে হোল সেন্টার আগে করা হয়, এবং সেটা সামান্য মুভমেন্টের মাধ্যমে এটা পজিশনিং করা হয়। এটা কিন্তু এই যে কুলারের প্রসেস লাইনের সাথে উপরে এবং নিচে দুই দিকেই ফ্লেঞ্চ আছে, তো উপরেও পাইপ আছে এবং নিচেও পাইপ আছে, যার কারণে এটা কিছুটা সেন্টারিংয়ে একটু সমস্যা হচ্ছিল, এবং বেস বোল্টের পজিশনিংয়েও এটা একটু সমস্যা হচ্ছিল। তা আমরা প্রথম পর্যায়ে এই যে প্রসেস লাইন সংযোগের, অর্থাৎ যে গ্যাস ইন এবং আউটের যে লাইনটা, সেটার পজিশনিংয়ে আমরা এই কুলারটা নেওয়া হয়, এবং তারপরে এটা সামান্য এদিক ওদিক করে মুভমেন্ট করে এর বেস বোল্টের সেন্টারটা সঠিক করা হয়। কাজটি করার সময় খুব সাবধানতার সাথে এবং স্লোলি কাজটি করা হয়, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ এবং হেভি ওয়েট একটা ইকুইপমেন্ট, সেজন্য এটা খুব সাবধানতার সাথে কাজটি সম্পন্ন করা হয়। এই যে বেস বোল্টের সেন্টারিং হওয়ার পরে তারপর ক্রেনের সাহায্যে সেটা এর পজিশনে নামানো হয়। এই পজিশনে নামানোর পরে এখন এর যে বিভিন্ন সংযোগ পাইপ, অর্থাৎ কুলিং ওয়াটার লাইনের পাইপ, এর ভেন্টের লাইনের পাইপ এবং প্রসেস যে গ্যাসের লাইনের পাইপগুলো নাট বোল্ট দিয়ে টাইট দিতে হবে, এবং এর মধ্যে গ্যাসকেট দেওয়ারও সংযোগ দিতে হবে। এই যে এইখানে আমাদের যে নাট বোল্ট দিয়ে লাগানোর সময় একটু সমস্যার মধ্যে পড়তে হয়, এটার সেন্টারিংটা সঠিকভাবে হচ্ছিল না। আমরা এই সেন্টারিংটা করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করি, যেমন এখানে এই দুই দিক থেকে চেইন ব্লক এটা দিয়ে টান দিয়ে পজিশনিং করার চেষ্টা করা হয়, অর্থাৎ সেন্টারিংটা, কিন্তু কোনোভাবেই এটা সেন্টারিং করা সম্ভব হচ্ছিল না। আমাদের পুরাতন যে কুলারটার সংযোগ ছিল এখানে, সেটাতেও আমরা যেহেতু টিউব লিকেজ হয়েছিল এবং টিউবগুলো প্লাগ এবং ওয়েল্ডিং করার প্রয়োজনে এগুলো খুলতে হতো, এই রাইট সাইডের যে ব্লকটি এর প্রসেস লাইন থেকে, সেক্ষেত্রেও লাগানোর সময় কিছুটা ঝামেলা হতো, কিন্তু এই নতুন কুলারটি লাগানোর সময় এটা কোনোভাবেই সেন্টারিং করা সম্ভব হচ্ছিল না। তো আমরা
এটা যেই পরবর্তীতে সেন্টারিংয়ের জন্য আবার চেইন ব্লক এবং ক্রেনের সাহায্যে এটার যে বেস বোল্ট ছিল বেস বোল্টগুলো লুজ দিয়ে এর হোল সেন্টারিং কোনোভাবে মুভমেন্টের মাধ্যমে আমরা সেন্টারিং করার চেষ্টা করি। কিন্তু এটা যে লাগানোর প্রথম যে ইনস্টলেশন পিরিয়ডে এই পাইপগুলো লাগানো হয়েছিল সেক্ষেত্রে হয়তো সামান্য বেন্ডিংয়ের মাধ্যমে বা এটা হয়তো অনেক কঠিনভাবে তারা লাগিয়েছিল, যার কারণে এটা এখন সঠিকভাবে না মেলার কারণে আমরা এটা প্রথম পর্যায়ে কিন্তু ওয়াটার লেভেল মেনটেন করার চেষ্টা করি, কিন্তু সম্ভব হয় না। তা আমরা এই পর্যায়ে এই যে গ্যাস কাটার দিয়ে না এটা ইলেকট্রিক কাটার দিয়ে এই ফ্লেন্সটা কেটে তারপরে আবার এটা পজিশন করে ওয়েল্ডিং করার সিদ্ধান্ত নেই। তো এই ক্ষেত্রে আমাদের ভিতরে যে গ্যাস ছিল সেই গ্যাসের সামান্য মানে স্পার্কের কারণে সামান্য আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়, যার কারণে আমরা এখানে নাইট্রোজেন পার্স করি অধিক সময় ধরে। এবং এই যে এখানে কাটা হয়েছে, কাটানোর পরে আবার এই ক্রেনের সাহায্যে এটা উপরে তোলা হয়, অর্থাৎ কুলারের আপার পার্টটা উপরে তুলে এর যে নাট বোল্টগুলো সবগুলো ধরানো হয়। এবং ধরানোর পরে এই যে এটা আমরা পজিশন করি যে এটা কোন পজিশনে ওয়েল্ডিং করা যায়। তো ওয়েল্ডিং সঠিকভাবে করার জন্য এখানে গ্রাইন্ডার দিয়ে ভি সিস্টেম করা হয়। আর এখানে প্রেশার বলা চলে, গ্যাসের হাই প্রেশার প্রায় 46 বার, 46 থেকে 50 বার। এজন্য এই পাইপের ওয়েল্ডিং সুন্দরভাবে করার জন্য আমরা এই ফ্লেন্সটি লেফট বা রাইট সাইডে ঘুরিয়ে চেষ্টা করি যে এটার পজিশনটা সঠিকভাবে বা মেলানো যায় কিনা, যাতে ওয়েল্ডিংটা সহজ হয়। তো সেক্ষেত্রে যেহেতু এখানে আগের যে ফ্লেন্সটি কানেকশন ছিল সেটা একটু অ্যাঙ্গেলে ছিল, এই কারণে এটা যখন আমরা সঠিকভাবে কানেকশন দেই সেটা তার পজিশনটা কিছুটা তারতম্য হয়। তদুপরি এটা যে পজিশনে ভালোভাবে করা যায় আমরা সেভাবেই এটা আবার সেই পজিশনে সংযোগ দেই, অর্থাৎ দুইটি এই যে ফ্লেঞ্জ এবং পাইপের মাঝে নতুন যে সংযোগকারী ফ্লেঞ্জ এটা তোলা হচ্ছে এবং এই ফ্লেঞ্জটি এখানে দিয়ে এর প্রথমে আমরা এর যে নাট বোল্টগুলো আছে সবগুলো এখানে সংযোগ দিয়ে টাইট করে নেই, কারণ এখানে টাইট না করলে ওয়েল্ডিং করা হয়ে গেলে পরবর্তীতে আবার এটা অ্যাডজাস্ট করা একটু কঠিন হবে। এবং একই সাথে দুই ফ্লেঞ্জের মাঝে আমাদের যে গ্যাসকেট সেই গ্যাসকেটটাও এখানে দিয়ে দেই। গ্যাসকেটটা দেওয়ার পরে এটা যখন সঠিকভাবে পজিশন হয় তারপরে আমরা এটা ওয়েল্ডিংয়ের জন্য দেই। এখানে এই ওয়েল্ডিং কাজ করার পরবর্তীতে আমরা যখন এক লেয়ার কমপ্লিট হয় তখন আবার এখানে আমরা কালার টেস্ট করি, অর্থাৎ এখানে কোনো লিকেজ বা পিনহোল লিকেজ আছে কিনা সেটা কনফার্ম হওয়ার পরে আমরা আবার এখানে এর উপর দিয়ে আবার সেকেন্ড লেয়ার ওয়েল্ডিং করি। তো দেখা যায় আমাদের এখানে যে ওয়েল্ডিং করার পরে আমরা যখন কালার টেস্ট করি তখন এখানে সামান্য পিনহোল লিকেজ পাওয়া যায় এবং সেটা আমরা টেস্ট করে আবার সেটা আইডেন্টিফাই করে সেখানে আবার গ্রাইন্ডিংয়ের মাধ্যমে পজিশনটা ক্লিয়ার করে আবার আমরা সেখানে এই ওয়েল্ডিং কাজ শেষ করি। তো এভাবে আমরা এই কুলারের যে রিপ্লেসমেন্ট কাজটা সম্পাদন করি। তো কাজটি সম্পাদনের পরে আবার পানি দিয়ে চেক করা হয় এবং কোনো লিকেজ পাওয়া যায় না। তো ভিডিওটি দেখার জন্য সকলকে আবারও অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।